আজকে জলপাইয়ের ঝুরা আচার বানাবো। এখানে 1 কেজির মতো জলপাই নিয়েছি আমি। তারপর একটা গ্রেটার দিয়ে সবগুলো জলপাই এরকম করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে কেটে নিতে পারবেন। তো এগুলো সবগুলো কেটে নেওয়ার পরে এখন আমি এটা ওভারনাইট রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। এই কারণে এখানে আমি বড় একটা পাতিলে নিয়ে নিচ্ছি সব জলপাইগুলো। তারপরে পর্যাপ্ত পরিমাণ সল্ট দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে তারপর একটা পাতলা কাপড়ের মধ্যে এটা দিয়ে রাখবো। ওভারনাইট এই পানিগুলো ঝরে যাবে। বাট কারো কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা লবণ দিয়ে এভাবে মেখে হাত দিয়ে চিপে চিপে পানিটা বের করতে পারেন। তারপর রোদে শুকালেই হয়ে যাবে। তো আমি এভাবে মেখে নিচ্ছি এবং একটা পাতলা কাপড়ের উপর দিয়ে ওভারনাইট রেখে দিব যাতে পানিগুলো ঝরে যায়। এই যে পানিগুলো ঝরে যাওয়ার পর আমার জলপাইয়ের কালারটা কিছুটা এরকম হয়েছে। এখন আমি এখানে বানিয়ে নিব জলপাইয়ের আচারের জন্য মশলা। তো এখানে আমি সরিষা, তারপরে মেথি, 2টা ছোট এলাচ এবং 2টা দারচিনি নিয়ে নিয়েছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি। এরপরে একটা বড় গামলার মধ্যে আমি সব জলপাইগুলো ঢেলে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি আমি আমার ওই গুঁড়া করা মশলাটা। তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল খান ওরকম দিতে পারেন। আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 টিস্পুনের মতো। তারপর এখানে দিয়ে দিব বাকি সব মশলাগুলো। যেমন আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন, রসুনের কোয়াও দিতে পারেন, আবার কুচি কুচি করে কেটেও দিতে পারেন। যেমন এখানে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি যাতে জলপাইগুলো যখন শুকাবে রসুনটাও শুকিয়ে গেলে যাতে একই সম পরিমাণ লাগে। এবং আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, আবার যাদের ডায়াবেটিস আছে তারা চিনি নাও ইউজ করতে পারেন। তো আমি এখানে কিছুটা চিনি ইউজ করেছি যাতে টক মিষ্টিটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় জলপাইয়ের এই ঝুড়ির মধ্যে। তারপর এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এই কারণে এক্সট্রা লবণ আর ইউজ করিনি। খেয়ে দেখেছিলাম লবণটা ঠিক আছে, এই জন্য আর লবণ ইউজ করিনি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। আর এখানে রোদে শুকানোর কারণে কিন্তু ঝালটা এমনিই মরে যাবে, মানে ঝালটা ওরকম লাগবে না আর, কারণ রোদে শুকিয়ে গেলে তখন ঝালটা একটু কম লাগে। তো এখানে মরিচের গুঁড়াও দিয়েছি, আবার চিলি ফ্লেক্সও দিয়েছি। তো সুন্দরভাবে মেখে নিতে হবে এটা। মেখে নেওয়ার পরে দেন এটা রোদে শুকাবো আমি এটা শুকিয়েছি রোদে 5 দিনের মতো। তো 5 দিনের মতো রোদে শুকানোর পরে এটা আমার মিডিয়াম সাইজের বয়মে 2 বয়ম হয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, শুকানোর পরে ঠিক এরকমটা হয়েছে। 2টা বয়মে হয়েছে আমার 1 কেজি জলপাই। আপনারা কম বা বেশি করে করতে পারেন ইচ্ছা মতো আপনাদের। তারপর এখন এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেলটা গরম করে দিয়ে দিতে হবে, বা আপনারা এভাবেও খেতে পারেন, এটা খেতেও অসম্ভব মজাদার। আর এটা যদি আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনাদেরকে সরিষার তেলটা একটু গরম করে তারপর এই আচারের মধ্যেই দিয়ে দিতে হবে। তো বাসায় সরিষার তেল এতটুকু পরিমাণেই ছিল, এই কারণে আমি 2টাতেই সমান সমান পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং বাকি সরিষার তেল আমি পরে দিব, কারণ আমি কিন্তু এটা ফুল করব। সরিষার তেল 2টাতেই ফুল থাকবে, মানে যতটুকু জলপাইয়ের আচার থাকবে ততটুকুই সরিষার তেল থাকবে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কতটুকু পরিমাণ সরিষার তেল দেয়া হয়েছে। তো এখানে আমি অর্ধেক পরিমাণে সরিষার তেল দিয়েছি, 2টা বোতলে অর্ধেক অর্ধেক করে সরিষার তেল দেওয়া হয়েছে এবং বাকিটা আমি পরে দিব। আর এই আচারটা এতটা মজা হয়, যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন, আর যারা বানাননি অবশ্যই এটা বানিয়ে খাওয়া ট্রাই করবেন। এখন যেহেতু জলপাইয়ের সিজন, জলপাই আছে, আপনারা চাইলে এটা বানিয়ে রাখতে পারেন এবং সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছরই খেতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি ভিডিও, আচারের রেসিপি ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।